এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। গত জুলাই মাসে টলিপাড়ার অচলাবস্থা, আর সেই অচলাবস্থা চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন কোনো রকম পরিস্থিতিতে শুটিং বন্ধ হওয়া যাবে না। আর এই সমস্ত বিষয়ে, সমস্ত রকম বাধা বিপত্তির বিষয়ে আলোচনার জন্য অবশ্যই একটি আলাদা কমিটি তৈরি করতে হবে। তবুও বারবার কেন শুটিং বন্ধের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে? জুলাই মাসের পর আবারও 2025-এর ফেব্রুয়ারিতে দেখা যাচ্ছে টলিপাড়ায় উত্তেজনা, সেখানে রীতিমতো শুটিং বন্ধ হয়ে রয়েছে। বাংলা সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজ পরিচালকরা বারবার প্রশ্ন তুলছেন পরমব্রত, তার সরাসরি অভিযোগ গৌতম ঘোষ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেব মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং করার পর তার কথা মতো যে কমিটি তৈরি হওয়ার সিদ্ধান্ত হয়েছিল তা নিয়ে কোনো রকম পদক্ষেপ কেন করা হয়নি। দেখতে দেখতে 4 মাসের বেশি অতিক্রান্ত। ইতিমধ্যেই জয়দীপ বন্দ্যোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়ের মতো পরিচালকেরাও শুটিং করতে গিয়ে সমস্যার মুখে পড়ছেন। টলিপাড়ায় সিরিয়াল জগতের পরিচালকদের অন্যতম বড় মুখ সৃজিত রায়, তার সেটে টেকনিশিয়ানদের পরিচালকের বিরুদ্ধে প্ররোচিত করা হয়েছে বলেই অভিযোগ। নিজেদের মধ্যে আলোচনায় বসছে ডিরেক্টর গিল্ড। গোটা ঘটনার জেরে বাংলা বিনোদন জগৎ ফের অচলাবস্থা তৈরির আশঙ্কায় শিল্পীদের মনে। শেষ খবর পাওয়া অনুযায়ী ডিরেক্টরেরা একটি মিটিং করছেন এবং আগামীকাল পর্যন্ত তারা অপেক্ষা করবেন। সমস্যার সমাধান না হলে অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধ রাখা হবে বলেই জানানো হয়েছে। এত কিছু ও এতটা ক্লিয়ার করার পরে আর আমি এটা বুঝতে পারছি না, মাননীয় মুখ্যমন্ত্রী বারবার করে বলে দিয়েছেন যে কোনো কর্মবিরতি বা কোনো ব্ল্যাক লিস্টেড বা কোনো রকম কাউকে ইয়ে করা যাবে না, মানে কি বলে ওদের কাজ বন্ধ করা যাবে না কোনোভাবেই। তো সেখানে তারপরেও এরা কারা যারা এই ডিসিশনটা নিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীকে অগ্রাহ্য করে, যে কাজ বন্ধ করে দিচ্ছে, কাজ করতে দেবে না, এরকম একটা পরিবেশ তৈরি করছে। আমার মনে হয় যে আমি রিকোয়েস্ট করছি বারবার করে যে মাননীয় মুখ্যমন্ত্রী যে 3 জনকে দায়িত্ব দিয়েছিলেন আমাদের ইন্ডাস্ট্রি, মাননীয় গৌতম ঘোষ ডিরেক্টর, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনেতা এবং দেব অধিকারী অভিনেতা, এবং তারা 3 জন মিলে সত্যি সেই সময় সমস্যার সমাধান করেছিলেন। আমি চাইবো তারা এসে এই সমস্যাটা সমাধান দ্রুত করবেন আর কি, আমার বিশ্বাস। না, এখানে একটা মাঝখানের মানুষ দরকার যারা এই সমস্যাটা, দুপক্ষের সমস্যার মাঝখানে যে কথাবার্তা বলে সমস্যাটা সমাধান করবে। বছর শুরু হয়, নতুন কাজ হচ্ছে এই দিয়ে, সেই জায়গা থেকে এরকম একটা বার্তা তৈরি হচ্ছে বাংলা বিনোদন দুনিয়ার কাছে। তাহলে কি বার্তা যাচ্ছে, যেখানে সবাই আমরা চাইছি যে আরও বেশি করে ছবি তৈরি হোক, আরও বেশি দর্শক প্রেক্ষাগৃহে আসুক? আমরাও চাই না, আমরা চাই দ্রুত এই সমস্যার সমাধান হোক। দেখো, একটা বড় জায়গায় কাজ করতে গেলে সমস্যা হতেই পারে, মনোমালিন্য হতে পারে। অস্থিরতা এই ইন্ডাস্ট্রির মধ্যে না কিছুদিন ধরে চলছে। আপনারা অনেক এক্সপেরিয়েন্স, এর আগে দিন না, আমাকে দিন না, কি মনে হয় একটা স্থায়ী সমাধান দরকার? এইভাবে আপনারা ছুটে ছুটে আসবেন, এত দামি নামি যারা পরিচালক আছেন, দর্শক যাদের কাজ ভালোবাসেন, বারবার এই ধরনের একটা জটিলতা তৈরি হচ্ছে। কি বলবেন আপনি, কিভাবে সমাধান করা যায়, কিভাবে মেটানো যায় এটা গত জুলাই মাস থেকে শুরু হয়েছে এবং অ্যাকচুয়ালি গত বছর থেকে কতগুলো জিনিস নিয়ে আমরা আপত্তি করেছিলাম। একটা হচ্ছে এই ব্যান কালচার, কারোর কাজ বন্ধ করে দেওয়া, এটা কিন্তু কখনো শাস্তি হতে পারে। তারপরে জুলাই মাসে যে ঘটনাটা ঘটে রাহুল মুখার্জির শুটিং নিয়ে, সেই সময় আমরা কর্মবিরতিতে যেতে বাধ্য করা হয় কারণ তারা রাহুল মুখার্জির শুটে আসেনি। এবং তখন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের 3 জন, গৌতম ঘোষ যিনি আমার দাদার মতন, গৌতম ঘোষ, তারপরে আপনার দেব, অভিনেতা দেব, এবং সেই সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তারা যান মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী তখন বলেন যে কোনো ব্যান, কোনো কর্মবিরতি এসব যেন না হয়। সেটাই আমরা করতে রাজি হই এবং তখন উনি একটি কমিটি বানিয়ে দেন এবং সেই কমিটিতে ওই 3 জন তো ছিলেন, সঙ্গে 2 জন মন্ত্রী ছিলেন, মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস আর মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন। কিন্তু 3 মাসেও সেই কমিটি কোনো নোটিফিকেশন আসেনি। ওনার 3 মাস সময় ছিল, যার মধ্যে ওদের রিপোর্ট করার কথা ছিল, সমাধান সূত্রগুলো ধরিয়ে দেবার কথা ছিল। আমরা সেই আলোচনা করতে অনেকবার, আমরা 3বার চিঠি দিয়েছি যে কি হলো না হলো, কিন্তু তার
উত্তর আমাদের গৌতমদা দিয়েছিলেন, কিন্তু বলেছিলেন যে কিছুই হয়নি, এবং সেই জন্য আমরা আরও 1 মাস ওয়েট করে আমরা 1 মাস ওয়েট করে তারপর চলে যাই। আমরা সিসিআই কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়াতে আমাদের সমস্যাগুলো নিয়ে একটা কেস ফাইল করি। হ্যাঁ, এরপর যেটা হয়, জানুয়ারি মাসের বিগিনিং থেকে আমাদের যেই শ্যুট করতে যাচ্ছে এই ধরনের সমস্যার সৃষ্টি করছে, কারণ ওরা নাকি ব্ল্যাকলিস্ট করেছে কিছু লোককে। কিন্তু কেন ব্ল্যাকলিস্ট করেছে, কি বিষয়ে কি করেছি অন্যায় আমরা, সেটা আমরা কেউ জানি না। আমরা সমাধান সূত্র খুঁজছি, এবং আজকে আমরা আমাদেরই শ্রীজিৎ রায়ের পাশে দাঁড়িয়েছি, জয়দীপ মুখার্জির পাশে দাঁড়িয়েছি ইন সলিডারিটি। আমি আপিল করছি সমস্ত কলাকুশলীদের যে আপনাদেরও কাজ কিন্তু আমাদের সঙ্গে সংশ্লিষ্ট, আমরা কিন্তু একই জায়গায়, এবং বারবার এইভাবে কাজ বন্ধ হওয়াটা ঠিক নয়। 100 বার আশা করব, আমরা ভরসা রাখি, 100 বার ভরসা রাখি। আমি মানে নিজে ব্যক্তিগতভাবে মনে করি মাননীয় মুখ্যমন্ত্রী এইসব ব্যাপারে অত্যন্ত দৃঢ় পদক্ষেপ নেন এবং মানে খুব শক্ত পদক্ষেপ নেন। নিশ্চয়ই আশা করব আমি, কিন্তু এইটুকুই আশা করব, এইবার যখন যদি বসা হয়, যদি কোনো আলোচনায় বসা হয়, যেন সেই জিনিসটা যেন হয়, এইটুকুই আশা। মানে আগের বার যে মিটিং হয়েছিল, যেগুলো বিষয়গুলো রেজলিউশনে নেওয়া হয়েছিল, সেগুলোর কি সেইভাবে কোনো রকম সেগুলো? এটাই তো বলছি যে আগের বার যখন জুলাই মাসের এন্ডে যখন গোটা সিচুয়েশনটা তৈরি হয়েছিল, তখন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের ইন্ডাস্ট্রির 3 জন মানুষ গেছিলেন, অত্যন্ত বর্ষিয়ান, সবাই বর্ষিয়ান না, অনেকে ভীষণ গুরুত্বপূর্ণ নাম, শ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রী দেব অধিকারী এবং দীপক অধিকারী এবং শ্রী গৌতম ঘোষ। তারা গিয়ে বলেছেন যে এরকম হচ্ছে, কাজ দুদিন বন্ধ হয়ে গেছে, তার কারণ পরিচালকের কাজ আগে বন্ধ করা হয়েছে, তাই পরিচালকরা বলেছেন যে আমরা তাহলে সবাই। এবার এরকম একটা পরিস্থিতি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন কাজ শুরু হোক, একটা কমিটি তৈরি করে দাও তোমরা, যারা দেখবে ফেডারেশনের কাজকর্মগুলো। এবার এটা তো তাদেরও দায়িত্ব ছিল, সেটা এখনো তৈরি যে কমিটিটা তৈরি হচ্ছে কি হচ্ছে না দেখা। গতকাল না, গত পরশু রাত্রিবেলা আমি জানতে পারি আর্ট সেটিং গিল্ড নাকি আমার নতুন সেটে কাজ বন্ধ করে। রাইট। তো আমি তো অবাক হয়ে যাই, মানে কেন, এটা কোনো কারণ বুঝতে পারি না। তো কালকে সকালবেলা যথারীতি তারা আসে না, এবং আমি ওদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি, এবং বিষয়টা যেটা দাঁড়ায়, তারপর 12টা নাগাদ ওদের প্রেসিডেন্টের সঙ্গে আমার কথা। তো উনি জানান যে আমার সঙ্গে আমি নাকি কোনো সময় মিডিয়ার সামনে টেকনিশিয়ান বিরোধী বা ফেডারেশন বিরোধী কোনো বক্তব্য রেখেছি, রাইট। সেটার জন্য ওনারা খুব দুঃখ পেয়েছেন, এবং উনি আমার সঙ্গে কাজ করেন। ভালো, খুব ভালো কথা। এবং তাকে আমি বলি যে আজকে সারাটা দিন তুমি সময় নাও, তুমি একটা প্রমাণ আমাকে, যদি তুমি প্রমাণ দিতে না পারো তাহলে তুমি কিন্তু কালকে লোক পাঠিয়ে। তো আমি এক্সপেক্ট করেছিলাম, ও প্রমাণ দিতে পারেনি যথারীতি কালকে রাত্রে, এবং আমি এক্সপেক্ট করেছিলাম যে আজকে সকালবেলা লোক আসবে। আমি সকাল 8টার সময় আমি আসি, এবং আমার পার্টনার সৌভিক রাইটার, ও আসে। তো আমরা সকাল 8টা থেকে এসে আমি 8:20 অবধি, কেন ওরা খুব মানে পাঞ্চুয়াল, প্রচণ্ড পাঞ্চুয়াল, কোনোদিন লেট করে না। তো 8:20 অবধি আমি ওয়েট করে দেখি যে তারা কেউ আসে না, এবং আমি তো বুঝতে পারছি না, মানে আমার কালকে ফেডারেশন একটা মেল করেছে, সেই মেলের রিপ্লাই পাইনি আমি, যে আমার এখানে অ্যালিগেশনটা কী, মানে আসল কী, মানে কী বলেছি। না, আপনাদের কাছেও আমার প্রশ্ন, যে আপনাদের কাছেও কোনো রকম বাইট থাকে বা কিছু থাকে, বা প্রিন্ট মিডিয়ার কাছে আমাকে তো পাঠান, মানে আমিও দেখতে চাই আমি কি বলেছি। কারণ যখন যে ঘটনাটার পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে, সেই সময়টায় আমি কলকাতাতেই ছিলাম না, আমি ছিলাম বেনারসে, এবং স্ট্রাইকের 3 দিন পর আমি বেনারস থেকে ফিরেছি। তো না গেলে আমার কোথাও ওরকম কোনো কথা থাকতে পারে। তাহলে কি মনে করছেন যে আমরা দেখছি যে আরও অভিনেতারা শুধু নন, ইন্ডাস্ট্রির লোকজন তারা এসে পৌঁছেছেন, যারা পরিচালক তারাও আপনার পাশে এসে দাঁড়িয়েছেন, কি কারণে এটা করলো তারা? দেখুন, এটা তো আমি সবার কাছে প্রথমত থ্যাঙ্কফুল, যে আমি ভাবতে পারিনি যে সবাই এতটা সাড়া দেবে, এবং আপনারাও এসছেন, আপনাদের কাছে আমি থ্যাঙ্কফুল, কারণ আপনাদের সকলকেই ডাকাই প্রশ্নটার উত্তর আমাকে জোগাড় করে দেবে এইটার জন্য। এবং দেখুন, আমি জানি না মানে এইটা কে করছে, কোথা থেকে হচ্ছে, কারণ আমি তো কোনো মানে সেরকম মানে একটা বিশাল নামি তো কেউ নই, আমি একটা আন্ডাররেটেড একজন ডিরেক্টর, আমি টেলিভিশন কোনো ডিরেক্টরই নামি নয়। তো আমরা খুবই আন্ডাররেটেড ডিরেক্টর, টেলিভিশন করি আমরা। তো আমাদের না সেরকম কোনো সোর্স নেই দাদা, যে এবং আমাদের পেছনে কেন লোকে লাগবে এটাই বুঝতে পারছি না। মানে আমি বেসিক্যালি না মানে ওই নিরীহ মানুষ টাইপের, মানে আমি সাধারণ মানুষ, দিন আনি দিন খাই, রোজগার করি,
ব্যাস এইটুকুই আমার এখানে, এবং অবশ্যই ভালো কাজ করতে চাই, এইটুকুই, আর তো কোনো কিছু নেই।